প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি আমি অভি। আপনারা দেখছেন অভি লাইফ ওকে। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে যে রিডিং টেবিলটি অর্ডার করছি এটা কিন্তু খুব দ্রুত অর্ডার নিয়ে বানানো হয়েছে। প্রোডাক্টটি অর্ডার করেছেন ফ্রান্স থেকে মোহাম্মদ সুজন ভাইয়া, এবং উনি আমাকে এই প্রোডাক্টটির জন্য এর আগেও কথা বলেছিলেন। তারপরে উনি যখন ওনার কাছে মনে হয়েছে আমাদের কোম্পানির বিল্ড কোয়ালিটি ভালো মনে হয়েছে, তখনই কিন্তু অর্ডারটি কনফার্ম করেছেন। প্রোডাক্টটি যাবে আমাদের পাশের উপজেলা, খুবই কাছে, নওগাঁতে যাবে। নওগাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্টটি কালেক্ট করবেন ওনার প্রতিনিধি। উনি বলেছেন আমাকে ওনার বড় ভাই মোহাম্মদ ফরহাদ হোসেন ভাই, উনি এটা রিসিভ করবেন। তো ফ্রান্স থেকে নিয়েছি অর্ডারটি, বাট অর্ডারের এই প্রোডাক্টটা কিন্তু যাবে আমার খুবই কাছে, জয়পুরহাট জেলার পাশের জেলা নওগাঁতে। আর নওগাঁ জেলাতে জয়পুরহাট থেকে নওগাঁ জেলা যাওয়া আসা করতে, মানে যাইতে, জয়পুরহাট থেকে নওগাঁতে যাইতে মাত্র 40 থেকে 50 মিনিট সময় লাগে কিন্তু মোটর সাইকেলে, যদি 60 কিলোমিটার স্পিডে যাওয়া হয়। তো এটা একটু বলে রাখলাম, যারা উত্তরবঙ্গে আসতে চান, জয়পুরহাট হয়ে বগুড়া হয়ে যারা নওগাঁ যেতে চান, অবশ্য বগুড়া থেকেও নওগাঁ যেতে পারবেন, তাদের জন্য এই একটা টিপস ছিল, এটা দিয়ে রাখলাম। দর্শক, এটা হচ্ছে সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড শান্তিক কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা একটা রিডিং টেবিল, রেগুলার সাইজ, বাট একটু কাস্টমাইজ আছে, যেটা আমরা নতুন শুরু করেছি। আমার নামগুলো একেবারেই মনে পড়ছে না, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্টে এতগুলো অর্ডার আসতেছে, যেগুলা আমি আগের তুলনায়, মানে আগে দেখা যাইতো যে মাসে 20টা 30টা অর্ডার আসতো, এখন পার ডে 2টা 3টা অর্ডার আসতেছে। তো সবগুলোতেই কিন্তু আমি সমানভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি, যার কারণে গভীর রাত জেগে আমাকে কিন্তু কাজ করতে হচ্ছে, বিশেষ করে ভিডিও করতে হচ্ছে, কারণ সবাই চায় যে তাদের প্রোডাক্টটি যেন রিভিউ করা হয়। এখন আমার ঘড়িতে সময় দেখবেন রাত 1:38। অলরেডি আজকে কিন্তু আরও 2টা প্রোডাক্ট আমি রিভিউ করেছি। এই যে এই প্রোডাক্টটা রিভিউ করেছি, ময়মনসিংহ গফরগাঁওতে যাবে। তারপরে এখন এটা করছি, এরপরে একটা আলনা আছে, এটার রিভিউ করব। এই আলনাটার কিন্তু আবার একটা ব্যাপার আছে, উপরেও একটি ড্রয়ার আছে। এগুলো রিভিউ পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে। আর খুব সুন্দর একটি রিডিং টেবিল কাম শোকেস আছে, সেটা রিভিউ করব। তার সাথে আবার একটা 2 পাল্লার ডিজাইন শোকেস আছে, যেটা অনেক দিন পর ওই মডেলটা কেউ পছন্দ করেছে এবং আমরা বানিয়েছি। আর 2 পাল্লার প্রোডাক্ট কিন্তু আমার ফ্যাক্টরিতে ঢাকা ফার্নিচার বাজারে খুব কম বানানো হয়, সেটা হোক আলমারি কিংবা শোকেস কিংবা ক্যাবিনেট, এটা আপনারা জানেন। তো এগুলো সব দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করে রাখেন, তাহলে নোটিফিকেশান যাবে। শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিন, ওখানে সাবস্ক্রাইব নাই, অল অপশন, আর ওখানে অল অপশনও লাগবে না, ফলো দিয়ে একটা লাইক দিন, তাহলেই হয়ে যাবে। তো এটা বলছিলাম যেটা, যে সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা একটি রিডিং টেবিল, যেটা আমাদের রেগুলার সাইজ। আর কাস্টমাইজ করা যেটা আছে সেটা আগেই দেখিয়ে দিচ্ছি। নিচে পাল্লার, এই যে পাল্লাটা, এই পাল্লাতে কিন্তু একটা মানে সেলফ থাকে ভিতরে। এই সেলফটা, এটা 28 ইঞ্চি সাইজ, 14 ইঞ্চি 14 ইঞ্চি করে থাকে। নিচে আবার স্কার্টিং দেওয়া আছে 4 ইঞ্চির। এটা 26 ইঞ্চি, সরি 28 বলছে, এটা 26 ইঞ্চি। টোটাল হাইটটা 30 ইঞ্চি। এটাকে কিন্তু স্টাডি সেন্টার বলি, এবং তার উপরে এই সেলফটাকে আমরা টাওয়ার বলি। তো এই স্টাডি সেন্টারটার মাপ হচ্ছে 3 ফিট বাই 22 ইঞ্চি, অর্থাৎ 36 ইঞ্চি বাই 22 ইঞ্চি। এবং এই 22 ইঞ্চির মধ্যে কিন্তু পুরাটা 22 ইঞ্চি এখানে পাবে না, 21.5 ইঞ্চি পাবে। 21.5 ইঞ্চি চাইতে একটু বেশি পাবে, কারণ পেছনেও 16 মিলিমিটার বোর্ডটাই ব্যবহার করা আছে। এই কারণে ভেতর দিয়ে দেওয়া আছে, যার কারণে 21.5-এর একটু বেশি পাবে। আমি যদি আপনাদেরকে বলি 21 ইঞ্চি 5 সুত এভাবে বলি, তাহলে বুঝতে আপনাদের কঠিন হবে বা আপনারা বিভ্রান্ত হবেন, অনেকে সুতের হিসাবটা বোঝে না। দ্যাটস ওয়াই আমি এটা বলবো যেটা আপনারা 21.5 ইঞ্চি পাবেন। আবার পেছনে যদি 6 মিলি থাকতো, সেক্ষেত্রে বাইরে দিয়ে দিতাম, তখন আবার পুরো 22ই কিন্তু পাওয়া যেত। এটা বলার কারণ, অনেকে কিন্তু আমাকে ভিডিও দেখে কমেন্টে বলে, বা আমাকে গ্রুপে এসে বলে, হোয়াটসঅ্যাপেও বলে যে ভাইয়া বললেন 22 বাট আছে 21.5। এটা নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি, যে 16 মিলি দিলে 21.5 হয়, আর 6 mm পেছনে দিলে সেক্ষেত্রে পুরো 22 হয়। বোর্ডটা কিন্তু 22ই আছে, পুরোটা 22ই আছে। সাইড থেকে মাপবেন, পুরা 22 পাবেন। সাইডগুলো রাউন্ড করে দেওয়া আছে এখানে, এই যে রাউন্ড, হাফ রাউন্ড, এখানে কোনাও রাখতে পারেন। এ কারণে উপরে মিল রেখে এখানেও রাউন্ড। উপরে এখানে 3 ইঞ্চি জায়গা রেখে একটা সেলফ করা হয়েছে, সেলফগুলোর মাপ 8 ইঞ্চি করে সেলফ। এবং এখানে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা পকেট আছে। এটা কিন্তু নীল কালার নয়, এই কাগজটা তুললেই স্টিলটা বের হয়ে আসবে, যেখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের মানে স্টিকারটা দেওয়া আছে। আর এখানে একটা কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে।
এটা ডিপটা ভিতরের দিকে, যেহেতু এটা 8 ইঞ্চি, ভিতরে 7.5 ইঞ্চির মতো ক্লিয়ার পাওয়া যাবে, যেহেতু বোর্ডটা ভিতর দিয়ে করা। কেউ যদি চান আপনারা এই বোর্ড এটা পুরোপুরি নিচ পর্যন্ত নিতে পারবেন, সেক্ষেত্রে আবার কবজা ব্যবহার করা যাবে, উপর দিয়ে দেওয়া যাবে পাল্লাটা। সাইডে দেখুন এই টাওয়ারটার মাপ 22 ইঞ্চি আর নিচে তো 30 ইঞ্চি, এই মোট 52 ইঞ্চি উচ্চতা আছে টোটালটা এটার। সাইড দিয়ে কিন্তু একটা রাউন্ড কার্ভ আছে। কিছুদিন আগে একটা 30 ইঞ্চির বানিয়েছিলাম, দেখেছিলেন? সেখানে কিন্তু এই রাউন্ডটা ছিল না, উনি নিবে না এই রাউন্ডটা, তাই আমরা দেই নাই। ওটাও দেখতে সুন্দর হয়েছে, বাট রাউন্ডটা দিলে দেখতে একটু সুন্দর লাগে। এই যে পাশে যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন বাম পাশে, ড্রয়ারটার মাপ হচ্ছে 18 ইঞ্চি বাই 14 ইঞ্চি, একটা ল্যাপটপ রাখার জন্য যথেষ্ট জায়গা, এবং ড্রয়ারের তলাতে কিন্তু 16 mm মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে। এবং বলে রাখা ভালো, কোথাও কোনো ইকোনমিক বা বি গ্রেড বোর্ড নাই, সব এ গ্রেড বোর্ড দিয়ে বানানো। তার নিচে একটা সেলফ আছে, এটা হচ্ছে 1 ফিট বাই 18 ইঞ্চি একটা সেলফ, এবং 1 ফিট মানে 12 ইঞ্চি ডিপ, ভিতরের দিকে প্রস্থটা 12 ইঞ্চি, তার নিচে ফুট স্ট্যান্ড আছে। এবং পাশে যে পাল্লাটা যেটার কথা বললাম, এটা 15 ইঞ্চির একটা পাল্লা, 15 বাই 26 ইঞ্চির পাল্লা, 26 এবং নিচে 4 ইঞ্চি স্কার্টিং। এই হচ্ছে মোট 30 ইঞ্চি হাইট, মানে এখানে উপরে এটা সহ আর কি। এটা কিন্তু পুরাটা মোটা বোর্ড যে ডাবল তা না, এটা ওনাকে এরকম বুঝায় কিন্তু আমরা বলি না। এটা হচ্ছে 2.5 ইঞ্চি স্কার্টিং দেওয়া আছে, দিয়ে এটাকে 1.5 ইঞ্চি মোটা করা হয়েছে, যেখানে 0.4 mm ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার। আর অন্যান্য যে ইডিজি ব্যান্ডগুলো সাইডে লাগানো হয়েছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে 0.5 mm। আপনারা জানেন আমরা কোয়ালিটিফুল প্রোডাক্টে 0.5 mm ইডিজি ব্যান্ড ইউজ করি, যেখানে প্রিমিয়াম কিন্তু 0.4, আর নর্মালি তো 0.3 0.2 ইউজ করা হয়, সেখানে আমরা 0.4 দেই প্রিমিয়ামে, বলা যায় এটা প্রো প্রিমিয়াম। 0.5 ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার। তো দেখতে সুন্দর লাগে, এই জন্য ব্ল্যাক ইউজ করা হয়। এটার ম্যাচিং কালারও দেওয়া যায়, কিন্তু 100% ম্যাচিং আবার হয় না, এই কারণে সবাই ব্ল্যাকটাই সাজেস্ট করে, আমরাও ব্ল্যাকটাই সাজেস্ট করি, সবাই ব্ল্যাকটাই নিতে চাই, রিকোয়ারমেন্ট থাকে। তো দর্শক, এটা ছিল টোটালি 52 ইঞ্চি উচ্চতার এবং প্রস্থ 22 ইঞ্চি, এবং এটার ডিপ দৈর্ঘ্য হচ্ছে 36 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট, এবং 52 ইঞ্চি উচ্চতার মধ্যে 30 ইঞ্চি উচ্চতা পর্যন্ত আছে স্ট্যান্ডার্ড সাইজ, যেটা হয় সব টেবিলের, রিডিং টেবিল, কম্পিউটার টেবিল, অফিস টেবিল, ক্যাশ টেবিল, সেক্রেটারি টেবিল, সবগুলো কিন্তু এই 30 ইঞ্চি উচ্চতারই হয়। এটাও তাই আছে, মনে করেন উপরের এই টাওয়ারটা বাদ দিয়ে কেউ নেবেন তাহলে 30 ইঞ্চি স্ট্যান্ডার্ড। এর চাইলে ছোট করে বানিয়ে নিতে পারেন, বড় করেও বানিয়ে নিতে পারেন, এটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বানিয়ে দিব, বাট এটা স্ট্যান্ডার্ড সাইজ। আর তার উপরে 22 ইঞ্চির মধ্যে কিন্তু এই সেলফটা আছে, আর এই সেলফগুলোর মাপ হচ্ছে উপরেরটা 9 ইঞ্চি, নিচেরটা আছে 9.5 ইঞ্চির মতো গ্যাপ, উচ্চতার জিনিসপত্র এর মধ্যে রাখতে পারবেন। আর উপরে তো বললামই, এখানে 4 ইঞ্চির একটা স্কার্টিং দেওয়া আছে, এটা কিন্তু স্কার্টিং না, একবারে নিচ পর্যন্ত বোর্ড দেওয়া আছে ডাবল, এখানে একটা পার্ট, নিচে একটা পার্ট। আর এই জায়গাতে একটু কার্ভ আছে দেখতে পাচ্ছেন, এটা 16 ইঞ্চি, এটা পুরোপুরি 16 ইঞ্চি, এর ভিতরে এখানে ডিপ আছে। 16 ইঞ্চি মনে হয় ভুল বললাম, না দুঃখিত, এটা 16 ইঞ্চি আছে, আমি মেপে নিলাম আবারও একবার, একটু স্কিপ করে ভিডিওটি। আপনারা কেউ যদি চান যে একদম এই যে এই পেছনে নিচের এই থাকটা রাখবেন না, এটা রাখার কিন্তু দুটা কারণ আছে। অনেক সময় এখানে অনেকে পিসি রাখে, তারটার পার করে নেয়, পিছনে একটা ফুটা করে নেয় কেবল পার করার জন্য, ক্যাপ লাগায়, সেক্ষেত্রে এই জায়গাটা ইউজফুল, আবার নিচ থেকে পরিষ্কারও করা যায়। তো এটা কিন্তু একটা গ্লোবাল মডেল, এভাবেই বানায় সব জায়গায়, সব দেশে। কিন্তু কেউ যদি চান যে পেছন পর্যন্ত নিয়ে নেবেন একবারে বোর্ড, সেটাও নিতে পারেন, সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে। সেক্ষেত্রে প্রতিটা পার্ট, প্রতিটা লেগ, যেগুলোকে আমরা লেগ বলি, প্রতিটা লেগ 3টা লেগে কিন্তু বড় করতে হবে। আবার উপরের টপ কিন্তু বড় করতে হবে না, কারণ যেমন আছে তেমনই থাকবে। সেক্ষেত্রে আবার যদি কেউ চান যে উপরের এই যে টাওয়ারের ডিপটা, যেটা 8 ইঞ্চি বললাম, এটা আরও বড় করবেন, করতে পারেন। তো একটা প্রোডাক্ট অর্ডার নিয়েছি আমি 30 ইঞ্চি বাই 18 ইঞ্চির, সেটা কিন্তু ছোট, তো সেটা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। তার আগে বলি ডেলিভারি সিস্টেমটা কি। আপনারা যখন আমাদেরকে অর্ডার করবেন কোনো ভিডিও দেখে, তখন বাম দিকে নিচে দেখুন 2টা নাম্বার দেওয়া আছে। একটা প্রথমটা লেখা আছে কল নাম্বার, ওটার লাস্টে 69, এখানে শুধু মোবাইলে ডিরেক্ট সিম থেকে কল করে কথা বলতে পারবেন। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ, ভিডিও কল, অডিও কল সব করতে পারবেন। সচরাচর সবাই মেসেজ করে থাকে, তো মেসেজের রিপ্লাই পাচ্ছেন না, দেখা যাচ্ছে একটু দেরি হচ্ছে, যদি আর্জেন্ট হয়ে থাকে তাহলে আবার প্রথম নাম্বারে কল দিয়ে আমাকে একটু বলে দিবেন। আমি ব্যস্ততার কারণে পকেটে ফোনটা থাকে, সবসময় তার ফোন হাতে নিয়ে বসে থাকি না, তো অনেক সময় অনেকের মেসেজ একসাথে দেখা যাচ্ছে 15-20টা মেসেজ এসেছে, অনেকেরটা নিচে চলে গেছে, আমি হয়তো রিপ্লাই দিতে দিতে কাউকে মানে স্কিপ করে গেছি। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথম নাম্বারে কল দিয়ে একটু রিমাইন্ড করে দিবেন, ভাই আপনাকে মেসেজ করেছি, আমার নাম অমুক, আমাকে একটু রিপ্লাই করেন, আমি সাথে সাথে রিপ্লাই করে দেবো, যত ব্যস্ততার মধ্যেই থাকি। আর প্রোডাক্টগুলো সারা
বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করা হয়, অর্থাৎ টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিয়ে যেতে পারবেন এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়। এটা নওগাঁতে ডেলিভারি চার্জ লেগেছে 600 টাকা এবং এটা কিছু কিছু জায়গায় আবার 550 টাকাও হয়। আর ঢাকার দিকে গেলে এটা 650 থেকে 700 750 পর্যন্ত এটার কিন্তু ডেলিভারি চার্জটা হয়ে থাকে। 800 টাকাও দেখেছি আমি একসময় দিয়েছি। কুরিয়ারের দামটা কিন্তু সব জায়গায় একরকম না। ট্রানজিট, এখন দেখা যাচ্ছে একটা ট্রানজিটের মধ্যে 5টা ডিস্ট্রিক্ট যদি পড়ে তাহলে 5 ডিস্ট্রিক্ট যত দূরে দূরেই হোক না কেন সব জায়গায় 600 টাকা এরকম। তো এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হয়। আর এই প্রোডাক্টের দাম হচ্ছে 4850 টাকা। শুধুমাত্র ভিতরে যদি এই সেলফটা যদি পোর্টেবল করে না নিত আমাদের যিনি গ্রাহক মোহাম্মদ সুজন ভাইয়া, তাহলে এটার দাম 4550 টাকা হতো। 4550 টাকা, যেটা রেগুলার এবং যেটা সবাই নেই। আর এই পোর্টেবল করা কিন্তু আমরাই শিখিয়েছি। প্রথমে একজন ভাইয়াকে করে দিয়েছিলাম, তারপর থেকে এটা চলতেছে। আবার কিছুদিন আগে 5050 টাকার একটা প্রোডাক্ট দেখিয়েছি, ওখানে কিন্তু আবার পোর্টেবলও ছিল নিচে, আবার উপরে এখানে কিন্তু একটা আলাদা একটা শেপ ছিল, মানে একটা অংশ ছিল, বোর্ড ছিল, যেটাতে এরকম কার্ভ করে কাটা ছিল। আবার নিচে একটা সেলফের জায়গায় 2টা সেলফ ছিল, 2টা সেলফই খোলামেলা সিস্টেম ছিল। তো এই হলো বিস্তারিত। যদি সময় হয় এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আসে, যদি আমি ব্যস্ত না থাকি বা অসুস্থ না হই, কথা বলতে পারি, প্রতিদিনই আসে ভিডিও। আপনারা একটু সময় করে আমার ভিডিওগুলো একটু করে দেখে নেবেন। আর আমি সবসময় 90% ক্ষেত্রে যেগুলো সেল হয়ে যায় সেগুলাই আমি কিন্তু রিভিউ করি। এই প্রোডাক্টটি ফ্রান্স থেকে অর্ডার করেছেন মোহাম্মদ সুজন ভাইয়া এবং এটা ডেলিভারি করব নওগাঁতে, নওগাঁ সদরে। এবং এই প্রোডাক্টটির দাম 4850 টাকা। সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড শান্তিক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা। হ্যান্ডেলগুলো স্টিলের 6 ইঞ্চি এবং লকগুলো হচ্ছে প্রোটক্স হাই কোয়ালিটির লক। প্রোটক্সের মধ্যে 2টা কোয়ালিটি আছে, এটা হাই কোয়ালিটিরটা। আবার ক্যামেলের মধ্যেও কিন্তু একটা কোয়ালিটি আছে যেটা প্রোটক্সের দামের সমান হয়ে যায়। তো এই ক্যামেল, প্রোটক্স এগুলো লক নিয়ে আপনারা অনেকেই আমাকে বলেন, তো এগুলো আমি ক্লিয়ার করে একদিন একটা ভিডিও করবো নি, ইনশাল্লাহ সব বুঝতে পারবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো কিছু বলতে ভুলে যাই, কোনো মাপের কথা বলতে ভুলে যাই, ইনফরমেশান দিতে ভুলে যাই, কারণ আমি তো নিজে যতটুকু পারি সেটাই করি। হায়ার করে কোনো ইউটিউবারকে এনে বা বুস্ট করে আমি কোনো ভিডিও করি না। দীর্ঘ 4 বছর যাবৎ আমি ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি এবং আমি ফার্নিচার ব্যবসায়ী হিসেবে শুধু ফার্নিচারের ভিডিও আপলোড করা হয়। এগুলো দেখেই কিন্তু আপনারা আজ আমাকে এই পর্যন্ত এনেছেন এবং আমাদের ছোট পরিবারটিকে 32,000+ সাবস্ক্রাইবারের পরিবারে পরিণত করেছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য কোটি কোটি শুকরিয়া। সবার আরও একবার মঙ্গল এবং সুস্থতা কামনা করছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।